আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে উঠে এখানে মাছ ভিজাইছি, আর এই তো এখন পরোটা মুসমুসা করে ভেজে নিব। এভাবে পরোটা দিয়ে চা দিয়ে খেতে তো প্রতিদিনই আমার কাছে ভালো লাগে। আর এই তো এখন ভেজে নিচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বা যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেন। একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর এখন তো ওয়াইটিতে ঢুকতেই পারি না, প্রতিদিন 4টা-5টা করে আমার সাবস্ক্রাইবার কেটে নেয়। এটা কি ইউটিউব থেকে নেয় না কোনো আপুরা ভাইয়ারা নেয়? প্লিজ কেউ জানলে আমাকে একটু জানাবেন। আর এই তো নাস্তা নিয়ে বসছি, আমি রুটি দিয়ে চা খাবো, আর আমার মহারানী তো পরোটা খাবে। আর গতকালকের সুজি ছিল সেটা নিয়ে নিছি, আমরা সবাই মিলে নাস্তা খাচ্ছি। আর আমার ছেলেকে সাথ দিছি, সে খাবে না। আর এখন তো ভিডিও বানাতে বা ভয়েস দিতে কিছুই ভালো লাগে না, কারণ প্রতিদিন ওয়াচ টাইম বাড়ার থেকে কমে যায়, বেশি সাবস্ক্রাইবটা কমে যায় আমার, সেই কারণে আমার কিছুই ভালো লাগতেছে না। আর এইদিকে আমার মহারানী আমার সব রুম ক্লিন করে নিছে, অনেক সুন্দরভাবে গুছিয়েছে। আর বাহিরে রোদ উঠছে, সেখানে মা শুকনো মরিচগুলো রোদে দিছিল, এখন সেটা তুলে নিচ্ছে। এখন আমি রান্নাঘরে আসলাম, এই তো উস্তা, তারপরে ডাল, ডিম এগুলো সব কেটে ধুয়ে নিছি। এখন রান্না করব, উস্তাবাজিটা বসাই দিছি। উস্তাবাজি এখন ভাজা ভাজা করব। এভাবে ভাজা ভাজা করলে আমার মহারানী অনেক পছন্দ করে, সবাই পছন্দ করে খায়। আর এই তো উস্তার সাথে একটা আলু দিছি। এখন মাছ রান্না বসাই দিছি চুলায়, পেঁয়াজ ভেজে এখন আদা রসুন দিয়ে দিছি। একে একে সব রকমের মশলা দিয়ে তারপর আমি রিঠা মাছ রান্না করব। এখন মশলা দেওয়া হয়েছে, একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। আমি রিঠা মাছ রান্না করলে সবসময় একটু কষিয়ে রান্না করি। বোয়াল মাছ, রিঠা মাছ এগুলো মনে হয় কষিয়ে রান্না করলেই বেশি ভালো হয়। মশলাটা কষানো হয়েছে, এখন মাছগুলো দিয়ে দিলাম। ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর সাবস্ক্রাইব করে আমাকে একটু সময় দিন, কেউ তুলে নিয়েন না। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি, সবাই একটু ফুল দেখবেন, কেউ স্কিপ করবেন না প্লিজ। ছোট্ট ভিডিও তো কেউ স্কিপ করবেন না। আমি কিন্তু আপনাদের বড় বড় ভিডিও ফুল ওয়াচ করে দেই, যাক এটা যার যার ব্যাপার, তারপরও আমার বলার একটু বললাম, কেউ কিছু মনে করবেন না। এখন তরকারিতে ঝোল দিয়ে দিছি, মাছগুলো কষানো হয়ে গেছে। আর এই তো কত সুন্দর কালার আসছে। এটার ভিতর আর কিছুই দিব না, এভাবেই রান্না করব। এখন ডাল বাগার দিয়ে নিলাম, প্রতিদিন ডাল রান্না করি আমার ছেলের জন্য। আর যদি এই সাবস্ক্রাইবার ব্যাপারটা যদি কেউ জেনে থাকেন প্লিজ আমাকে একটু জানান। প্রতিদিন আমার 4টা-5টা করে সাবস্ক্রাইবার কেটে যায়। আর এই তো রান্নাবান্না সব হয়ে গেছে, মাছ ভুনা, ডাল, উস্তাবাজি, তারপরে ডিম ভুনা। এখন সবাই মিলে একসাথে খেতে বসছি। জুনাইদের বাবা আসে নাই, আমি, মা, মহারানী আমরা সবাই খেতে বসছি একসাথে আলহামদুলিল্লাহ। বিকালে মেহমান আসছিল, তারপর জুনাইদের বাবা আলুর চপ, বেগুনি, পেঁয়াজি এগুলো পাঠাইছে। তারপরে আমি ঘরে চা বানাইছি, মুড়ি এগুলো নিয়ে এখন বসছি। কোক এগুলো ছিল। আর ঈশানবাবু মাশাল্লাহ একা একা দাঁড়াইছে, ঈশানবাবুকে কোক সাধলাম, সে পড়ে গেল। আর এখন সবাইকে নিয়ে একসাথে খাবো। আমার কিউটি বেবি, তার মা, আরও 2-3 জন মেহমান ছিল, তাদেরকে তো আর ক্যামেরা আনতে পারি নাই। তারপর সবাই মিলে একসাথে নাস্তা করলাম, অনেকক্ষণ আড্ডা গল্প করলাম। আর ঈশানবাবু কোক খেয়ে নিচ্ছে মাশাল্লাহ। আর আমার কিউটি বেবি কিন্তু এখানে আছে, সে ভদ্র হয়ে বসে আছে। আল্লাহ হাফেজ।